সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো আত্মগোপনে তার স্ত্রী ও দুই কন্যাও। দ্বিতীয় দফায় দুদকের তলবেও সাড়া দেননি তারা। সময় চেয়ে আবেদনও করেনি অবৈধ সম্পদের পাহাড় গড়াই পুলিশ কর্তার পরিবার। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি অনুসন্ধানে আবেদন পড়েছে দুদকে। এছাড়া দুদকের আবেদনে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এনবিআর সদস্য মতিউর, তার স্ত্রী ও সন্তানকে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। বিদেশে পলাতক থেকে প্রথমে সময় ভিক্ষা চাওয়ার পরে নিজেকে নির্দোষ দাবি করে সাবেক আইজিপি বেনজির আহমেদ। নিজের চেয়ে বেশি সম্পদ গড়েছেন স্ত্রী সন্তানদের নামে। সেই দৃষ্টে দুদক তলব করে বেনজিরের স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিসাত বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরকে। সময় চেয়ে আবেদনের পর দ্বিতীয় দফায় সোমবার সকাল 10টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকার তারিখ থাকলেও বেনজিরের দেখানো পথেই থাকলেন তারা। কোন দেশের অবস্থান বেনজির ও তার পরিবারের সদস্যদের তা জানতে দুদকের ফরেনসিক ল্যাব থাকলেও এখনও সে পথে যায়নি সংস্থাটি। বেনজিরের সম্পদ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত হলেও মামলার প্রক্রিয়ায়ও যায়নি। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে, এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবেই একইভাবে এই কার্যক্রম চলবে। এদিকে ছাগলকাণ্ডের মতিউর রহমান মাথা ন্যাড়া করে সপরিবারে বিদেশ চম্পট দিয়েছেন। এমন তথ্য প্রকাশের পর মতিউর সহ তার স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশের গমনে নিষেধাজ্ঞা আদালতের। মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এর বিদেশে বহু অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের টিম গঠন করেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।